বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীকে গ্রেফতার করতে বাড়িতে পুলিশ আসে। কুর্চি বলে, আপনারা কোনো ইতিহাসে জানতে চাইছেন না তাই তো? সোজা আমার বৌদিভাইকে অ্যারেস্ট করতে চাইছেন। পুলিশ বলে, আমরা যে কাজে এসেছি সেই কাজই তো করব, বাকি ইতিহাসে জেনে আমাদের তো কোনো লাভ নেই। তখনই সেখানে আসে প্রসন্ন আর কমলিনীর কাকামণি। প্রসন্ন এসে বলে, কি হয়েছে? কমলিনীর কাকামণি বলে, বাড়ির বাইরে দেখলাম পুলিশের গাড়ি, বাড়ির ভেতরে এতজন পুলিশ, কি হয়েছে বুড়িমা? মিটিল বলে, কি আর হবে। তখনই প্রসন্ন বলে, বর্ষা আবার কিছু করেছে নাকি? তখনই কমলিনী বলে, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, বধূ নির্যাতনের অভিযোগ, তাই পুলিশ এসেছেন আমাকে গ্রেফতার করতে। তখনই কমলিনীর কাকামণি বলেন, তো এই নতুন পালকটি আবার কবে যোগ হলো? তখনই বুবলাই বলে, আসলে কি ছোটদাদু, কাল বর্ষা রেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর তারপরেই মায়ের নামে এমন একটা অভিযোগ করেছে। তখনই কমলিনী বলে, কিন্তু তোমরা এত সকাল সকাল এখানে, তোমরা কি করে জানলে? প্রসন্ন বলে, আমরা তো কোনো খবর পেয়ে আসিনি, আমরা এমনিতেই এসেছি। কমলিনীর কাকামণি বলেন, কদিন হলোই তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না, তাই এখানে আসলাম আর কি। শুনলাম এর মাঝে নাকি অনেক ঝামেলা অশান্তিও হয়েছে, সেই জন্য। কমলিনী বলে, স্বতন্ত্রের নামে তো বর্ষা অভিযোগ করেছিল, আর আমি স্বতন্ত্রের পাশে দাঁড়িয়েছি, এমনকি বুবলাই ওকে অবিশ্বাস করেছে, ব্যাস সব রাগ গিয়ে পড়েছে আমার ওপরে, তাই তো আমার বিরুদ্ধে এমন একটি অভিযোগ করেছে। কমলিনীর কাকামণি পুলিশকে বলে, কেউ একজন গিয়ে কারোর নামে অভিযোগ করলে আপনারা বুঝে এইভাবে গ্রেফতার করতে চলে আসেন? পুলিশ বলে, দেখুন, ওনার পুত্রবধূ ওনার বিরুদ্ধে অনেক কথা বলেছে, এফআইআর করেছে, আর সেজন্যই আমরা ওনাকে গ্রেফতার করতে এসেছি। তাছাড়া কে দোষী কে নির্দোষ সেই সব কিছু তো কোর্ট বিচার করবে, সেই সব বিচার করার দায়িত্ব আমাদের নয়। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি আমাদেরকে সোজাসুজি উত্তর দিন, আপনি কি আপনার পুত্রবধূর গায়ে হাত তুলেছেন? কমলিনী বলে, সেই শিক্ষা পেয়ে আমি বড় হইনি, আমি কখন আমার নিজের ছেলে মেয়েদের গায়ে হাত তুলিনি, আরও তো পরের বাড়ির মেয়ে। তখনই বাবিল বুবলাইকে বলে, দেখলি তো দাদা ভাই, আজ তোর বউয়ের জন্য আমাদের মাকে কতটা হয়রান হতে হচ্ছে, এই সব কিছু হচ্ছে তোর জন্য। তুই বৌদিভাইকে এতটা আশকারা দিয়েছিস যে আজ ওর সাহস এতটা বেড়েছে। বুবলাই বলে, অফিসার, আমি আপনাকে বলছি, আমার মা কোনোভাবেই আমার বউকে টর্চার করেনি, দেখুন আমার মা এমন মানুষ নয়। পুলিশ অফিসার বলে, উনি যদি এতটাই ভালো মানুষ হবেন তো ওনার বৌমা সবার নাম ছেড়ে ওনার নামেই কেন অভিযোগ করলেন? উনি চাইলে তো ওনার স্বামীর নামে অভিযোগ করতে পারতেন, কিন্তু উনি তো সেটা করেননি, উনি ওনার শাশুড়ির নামে অভিযোগটা করলেন কেন? বড় ঠাম্মি তখন পুলিশ অফিসারকে বলেন, যখন আপনাদেরকে প্রয়োজন পড়ে তখন তো দরকারের সময় পাওয়া যায় না, আর এখন কেউ একজন মিথ্যে অভিযোগ করলো আর আপনারা তৎপর হয়ে চলে এলেন। পুলিশ অফিসার বলে, আমরা আমাদের ডিউটি পালন করছি। মিঠি তখন তার মাকে জড়িয়ে কাঁদতে থাকে। মিঠি বলে, মা, ও মা, ওরা যদি তোমাকে নিয়ে যায়, আমি এক্ষুনি নতুন কাকুকে কল করছি। এই বলে মিঠি ওখান থেকে সরে যায়। মিঠিলও মিঠির সাথে যায়। মিঠি স্বতন্ত্রকে কল করে বলে, নতুন কাকু, এদিকে তো একটি সাংঘাতিক ঘটনা ঘটেছে। এই বলে মিঠি কাঁদতে থাকে। তখনই স্বতন্ত্র ফোনের ওপাশ থেকে বলে, কি হয়েছে মিঠি? মিঠি বলে, বাড়িতে পুলিশ এসেছে নতুন কাকু। মিঠিল তখন মিঠির কাছ থেকে ফোন নিয়ে নেয়। মিঠিল স্বতন্ত্রকে বলে, নতুন কাকু, আমি মিঠিল বলছি। স্বতন্ত্র বলে, হ্যাঁ মিঠিল বলো, কি হয়েছে? মিঠি কাঁদছে কেন? আরও বলল, বাড়িতে পুলিশ এসেছে। আবার কেন পুলিশ এসেছে? তখনই মিঠিল বলে, কি আর হবে, ওই মেয়ে কাকিমার নামে অভিযোগ করেছে, তাই পুলিশ কাকিমাকে গ্রেফতার করতে এসেছে। স্বতন্ত্র বলে, ওই মেয়ে আবার এইসব কিছুর মধ্যে কমলিনীকে কেন টানছে? ওর যদি কোনো অভিযোগ করার থাকে ও বুবলাইয়ের বিরুদ্ধে করুক, আমার বিরুদ্ধে তো ইতিমধ্যে একটা বড় অভিযোগ করেই রেখেছে। এই সব কিছু ছেড়ে আবার কমলিনীর পিছনে লাগলো কেন? মিঠিল বলে, সেটা আমরা কি করে বলবো বলো, কিন্তু নতুন কাকু তুমি আসছো তো? স্বতন্ত্র বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। মিঠিও কাঁদতে কাঁদতে বলে, নতুন কাকু, পুলিশ মাকে গ্রেফতার করে নিয়ে যাবে বলছে, নতুন কাকু তুমি তাড়াতাড়ি এসো, নইলে আমার মাকে ওরা সত্যিই ধরে নিয়ে যাবে। স্বতন্ত্র বলে, মিঠি, তোর মায়ের কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি, আমি থাকতে তোর মায়ের কিচ্ছু হতে দেব না। এ বলে স্বতন্ত্র কল কেটে দেয়। এদিকে মিঠি কাঁদতে থাকে। মিঠিল মিঠিকে শান্ত হতে বলে। মিঠিল মিঠিকে বলে,
এভাবে কাঁদছিস কেন? মিঠি বলে, মিটিলদি, ওরা যদি মাকে গ্রেফতার করে নিয়ে যায় তবে এটাই তো সবচাইতে বড় অপমানের, বলো। পাড়ার মধ্য দিয়ে পুলিশের গাড়ি করে ওরা মাকে তুলে নিয়ে যাবে, এটা তো কম অসম্মানের নয়। মিটিল বলে, তাছাড়া আর কী করা যাবে বল, পুলিশ তো তার ডিউটি পালন করবেই। আর একবার তুই ভাব, ওই মেয়েটা কত খারাপ মেয়ে, না আছে কোনো পারিবারিক শিক্ষা, না আছে কোনো বিবেক বিবেচনা বোধ। ও কাকিমার মতন মানুষের বিরুদ্ধে এমন একটা অভিযোগ করলো। অবশ্য বুবলাইদাও এবার বুঝতে পারছে বর্ষাদি আসলে কেমন। কি বলতো, নতুন কাকুর বিরুদ্ধে যদি ওই মেয়ে এমন একটা অভিযোগ না করতো তবে বুবলাইদা হয়তো এখনও বুঝতো না। যা হয়েছে ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি হলেও বুবলাইদা বুঝতে পেরেছে ওই মেয়ে আসলে কেমন, কতটা খারাপ। চল ভেতরে চল। এই বলে মিটিল মিঠিকে নিয়ে আবারও ঘরের ভেতরে আসে। এদিকে পুলিশের সাথে তর্কে জড়িয়েছে কুর্চি, বড় ঠাম্মি, সেই সাথে কাকামণি। কিন্তু পুলিশের একটাই কথা, অভিযোগ যখন পেয়েছি আর থানায় এফআইআরও করা হয়েছে, তাই আসামিকে আমরা গ্রেফতার করব। এখন আসামি পার্সোনালি কেমন সেই সব কিছু জানার প্রয়োজন আমাদের নেই। এখন আসামি দোষী কি নির্দোষ সেই সব কিছু কোর্ট নির্ধারণ করবে, সেই সব কিছু জানার দায়িত্ব আমাদের নেই। তখনই বড় ঠাম্মি পুলিশকে বলে, বাড়ির বউকে আপনারা আপনাদের গাড়ি করে তুলে নিয়ে যাবেন। এরপরে যখন সে ফিরে আসবে কতটা অপমানিত, অসম্মান লেখা আছে আপনারা কি একবারও ভাবছেন? আপনাদের বাড়িতেও নিশ্চয়ই মেয়ে বউ আছে। পুলিশ অফিসার বড় ঠাম্মিকে বলে, দেখুন নেহাত আপনি একজন বয়স্ক মহিলা, তাই আমি কিছু বললাম না, নইলে আপনার বিরুদ্ধে স্টেপ নিতাম। বড় ঠাম্মি বলেন, স্টেপ নিতে আর কি বাকি রেখেছেন? হ্যাঁ, যা মন চাচ্ছি সেটাই তো করছেন। আমাকে তুলে নিয়ে যাবেন তো ঠিক আছে, নিয়ে চলুন, আমাকেও থানায় নিয়ে চলুন। লক্ষ্মী বলে, দিদি তুমি চুপ করো না, কেন পুলিশের সাথে তর্কে জড়াচ্ছ? ওনাদের কাজ করতে দাও। তখনই বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, দেখ এ বাড়ির সবাই পাল্টে গেল, এমনকি এই বাড়ির বড় ছেলে বুবলাই, সেও নিজের ভুল বুঝতে পেরেছে, সেও বদলে গেল। কিন্তু লক্ষ্মীমণি তুই আর বদলানি না, তুই যেমন ঠিক তেমনই থেকে গেলি। তখনই লক্ষ্মী বলে, তোমরা না সবাই শুধু আমাকে ভুলই বোঝো। কি বলো তো, হ্যাঁ বৌমা নির্দোষ, সে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, কিন্তু পুলিশের কাজ করতে দিতে হবে। পুলিশের সাথে তর্কে জড়িয়ে তো কোনো লাভ নেই। এরপরে মহিলা পুলিশ কমলিনীকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়। কমলিনী বলে, দেখুন আমি আপনাদের সাথে যাব, কিন্তু তার আগে আমার হাজব্যান্ড বাড়িতে আসুক। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার স্বামীকে তো বিষয়টি জানাতে হবে। পুলিশ অফিসার বলে, আপনি ফোন করুন। মিঠি বলে, না ফোন করলে হবে না, নতুন কাকু আসবে, মা তার সাথে কথা বলবে, তারপরে যাবে। মিটিলও তাই বলে। এক কথায় উপস্থিত সবাই স্বতন্ত্রের জন্য এবার অপেক্ষা করছে। কমলিনী বলে, আমার ভাগ্যে এটাও লেখা ছিল। তখনই বুবলাই তার মাকে জড়িয়ে কাঁদতে থাকে। বুবলাই বলে, মা তুমি আমায় ক্ষমা করে দিও মা, আজ আমার জন্যই তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে, আমার জন্যই তোমাকে অন্যায়ভাবে ওরা ধরে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমার জন্য, আমাকে তুমি ক্ষমা করে দিও। তখনই কমলিনী বলে, না বাবা, আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমার জীবনে যা হবার তা তো হবেই, এটা হয়তো আমার নতুন অভিজ্ঞতা, কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবছি। এরপরে না আবার ওই মেয়ে তোমাকে ফাঁসিয়ে দেয়। কুর্চি কমলিনীর কাকামণিকে বলে, কাকাবাবু এইবার কি হবে? কমলিনীর কাকামণি কুর্চিকে বলে, কি আর হবে, আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে নিজেদের সর্বস্ব দিয়ে লড়তে হবে। দেখো আমাদের মেয়ে তেমন কোনো মেয়েই নয় যে সে বধূ নির্যাতন করবে, তবুও যখন বর্ষা মিথ্যে করে অভিযোগ করেছে তখন আমাদের লড়াই করতে হবে। পুলিশ অফিসার হয়তো বুড়িমাকে গ্রেফতার করবেন, এক্ষেত্রে হয়তো আমাদের কিছুই করার নেই, তবে হ্যাঁ এরপরে যা কিছু হবে সেখানে আমরা লড়বো, লড়াই করব, কোর্টে যাব, আমরা বুড়িমাকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনব। তখনই সেখানে আসে স্বতন্ত্র এসে অফিসারের সাথে কথা বলে। অফিসার স্বতন্ত্রকে জানিয়ে দেয় অভিযোগ এসেছে, এফআইআর হয়েছে, ওনাকে গ্রেফতার করবই। স্বতন্ত্র বলে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে কমলিনী বধূ নির্যাতন করেছে? পুলিশ অফিসার বলে, প্রমাণ করার দায়িত্ব তো আমাদের নয়, প্রমাণ করার দায় কোর্টের, আপনারা সেখানেই যাবেন, উনি যদি নির্দোষ হয়ে থাকেন কোর্টে সেটা প্রমাণ করে ওনাকে ছাড়িয়ে আনবেন। কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি কিছু করতে পারবে না, তুমি থামো। আসলে কি বলতো, আমি ওনাদের সাথে যেতে রাজি আছি, আমি একবারও বলিনি ওনাদের সাথে যাব না, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার আসার অপেক্ষা করছিলাম, এবার আমাকে যেতে হবে। কমলিনী বড় ঠাম্মি লক্ষ্মীর থেকে বিদায় নেয়। লক্ষ্মী বলে, বৌমা ও বৌমা, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, না খেয়ে যাবে?
কমলিনী বলে, মা আপনার কি মনে হয় এ সময় খাবার আমার গলা দিয়ে নামবে? জীবনের নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, এ সময় আমি খেতে পারবো না। স্বতন্ত্র বলে, কমলিনী তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার সাথে যাচ্ছি, আমি আজকের মধ্যেই তোমাকে ছাড়িয়ে আনবো। প্রসূন কাকুমণি তারাও যেতে চায়। মিটিল বলে, আমিও যাব। বুবলাই যেতে চাইলেই স্বতন্ত্র বলে, না বুবলাই তুই এখন যাবি না। কি বলতো, এমনিতেই বর্ষার এখন যেটা মন চাইছে ও সেটাই করছে, তুই গেলে ঝামেলা বাড়তে পারে, অন্যভাবে ফেঁসে যেতে পারিস, তাই তুই বাড়িতেই থাক। এরপরেই মহিলা পুলিশ কমলিনীকে নিয়ে যায়। বুবলাই চিৎকার করে কাঁদতে থাকে। বুবলাইয়ের আজ নিজের প্রতি নিজের ভীষণ রাগ হচ্ছে। তার কারণেই সে বর্ষাকে অন্ধভাবে বিশ্বাস করেছে বলেই আজ তার মাকে এমন কঠিন সময়ে কঠিন পরিস্থিতি পার করতে হচ্ছে। তো বন্ধুরা, কমলিনীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। স্বতন্ত্র কি পারবে কমলিনীকে ছাড়িয়ে আনতে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।